ভাই অনেক ভালো মানুষ। আর আমি যে 2 দিন আছি, খাওয়া দাওয়া কোনো সমস্যা নাই। আর আমি মেয়ে মানুষ, ভাইরে অনেক করছি, এই গরুটা লেবো না, ওইটা লেবো, ওইটা লেবো না, তাও উনি বিরক্ত হয়নি। উনি তাও বিরক্ত হয়নি, এই দিক দিয়ে আমি অনেক খুশি হয়েছি যে একটা মেয়ে মানুষের পছন্দ এটা না ওইটা, এটা না ওইটা এরম হয়, কিন্তু তাও উনি কোনো বিরক্ত হয়নি। আমি কালকে অনেক তার করছি, তারপরে উনি বিরক্ত হয়নি। আমি অনেক খুশি হয়েছি যে এত ভালো মানুষ সে। আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই উন্নত মানের একটা গাভী, অরিজিনাল যেটা শঙ্কর ফ্রিজিয়ান গাভী হয়, একদম ছোট্ট মাথা, হাই পার্সেন্টেজের একটা গাভী আমরা সেল করলাম টাঙ্গাইল সখীপুর। আমার এক শ্রদ্ধ ভাইয়া এবং আপু আসছে 2 দিন থেকে আমার খামারে। সর্বোচ্চ মানের একটা গাভী কিনে নিয়ে গেছে, ডানোবিটের গাভী। গলা দেখেন একদম হাঁস গলা, ছোট্ট মাথা, মাথাটা দেখেন মাঝখানে জার্সি মাথা, কপাল দাবা, মুখটা বাঁকা, একদম ফার্স্ট ক্লাস মানে 6 দাঁত, 2 পাশে খিল আছে। পায়ের প্রতিটা খুর দেখেন একুরেট, কোনো মিক্সচার নেই, নিচে 1% কোনো মিক্সচার নেই। চারোটা বাট দোয়ায় খুবই মজা, একদম তুলার মতো নরম। দেখেন আপুরে দহন করছে, প্রসাবের দাঁত থেকে ওলানের শেপটা দেখেন একদম টিস্যু ওলান, সকালে ওলান ফেটে একবার বের হয়ে আসে। এই দেখেন টিস্যু ওলান একদম ফার্স্ট ক্লাস মানের ওলান, এত জোরে। এই দেখেন একবারে টিস্যু ওলান, একবারে ফিলফিলা পাতলা ওলান, একদম পিওর গরু, একদম পার্সেন্টের একটা গাভী, খুবই মানের। সাথে অনেক দামি একটা ষাঁড় বাচ্চা, বাচ্চার মান দেখেন, হ্যাঁ সর্বোচ্চ গ্রেডের একটা ষাঁড় বাচ্চা। বাচ্চার কোয়ালিটি কি, খুব হাই পার্সেন্টের একটা ষাঁড় বাচ্চা জন্ম নিয়েছে। আল্লাহ রহমি বাচ্চাটা যদি 2 বছর ভাইয়ারা লালন পালন করে, এই গরুর সম্পূর্ণ টাকা এই বাচ্চাটা দিয়ে দিবে, সম্পূর্ণ টাকাটাই দিয়ে দিবে। একদম পিওর, গরুর মধ্যে কোনো মিক্সচার নাই, একদম পিওর হলস্টাইন ফ্রিজিয়ান শঙ্কর মিক্সচার, খুবই ভালো মানের একটা গাভী। আসসালামু আলাইকুম। আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমার আসে বলবেন বক্করমোর ফরেশপাড়া বললে সরাসরি আমার খামারে আসতে পারবেন। আমাদের খামারে প্রতিদিন অসংখ্য নতুন পুরাতন খামারি ভাইয়েরা আসে, অনেক আপুরা আসে, সারা বাংলাদেশ থেকে আসে। আমার এখানে থাকে, খায়, দেখে। সর্বোচ্চ জাতমান গুণের যদি গাভী কিনতে চান আমাদের ফার্মে আসবেন। গরুর জগতে কি আছে, আমার এখানে 100+ গাভী বাছুর আছে, 100+। আমরা আসে যে যার মতন যেটা পছন্দ দেখে নিবেন, আপনাদের মনের মতন গাভী পাবেন। টাঙ্গাইল থেকে অনেক ভাইয়েরা আসে, ভাইয়েরা 2 দিন থেকে আমার খামারে আছে। ভাই আমার এখানে কেমন জাতমান আছে, আপু সহজে আমার এখানে ছিলেন, যারা নারী উদ্যোক্তা আমার এখানে আসতে চায়, কোনো সমস্যা হবে কিনা সবার উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম। এখানে আসছি ভাই আমি গরু নেওয়ার জন্য। তো রুবেল ভাই আসলে অনেক ভালো একটা মানুষ। তো 2-3 দিন হয় আমি আসছি, আইরে থাকলাম, থাইকা পরে যে গরুটা দিল রুবেল ভাই, ওনার চয়েসেই গরুটা আসলে অনেক জাত মানের গরু, অনেকটা ভালো। আমি এই টাঙ্গাইল থেকে আসছি ভাই, ঠিক আছে। গরুটা পাই অনেক ভালো, হ্যাপি আর কি। আচ্ছা, যারা টাঙ্গাইল থেকে গাভী কিনতে চায় আমাদের এখানে জাত ঠিক আছে তো? জাত 100 ঠিক আপু আছে। আমার এখানে যে 2-3 দিন ছিলেন, কোনো সমস্যা যারা নারীরা আসবে? না, কোনো সমস্যা নাই। ভাই অনেক ভালো মানুষ। আর আমি যে 2 দিন আছি, খাওয়া দাওয়া কোনো সমস্যা নাই। আর আমি মেয়ে মানুষ, ভাইরে অনেক করছি, এই গরুটা লেবো না, ওইটা লেবো, ওইটা লেবো না, তাও উনি বিরক্ত হয়নি। উনি তাও বিরক্ত হয়নি, এই দিক দিয়ে আমি অনেক খুশি হয়েছি যে একটা মেয়ে মানুষের পছন্দ এটা না ওইটা, এটা না ওইটা এরম হয়, কিন্তু তাও উনি কোনো বিরক্ত হয়নি। আমি কালকে অনেক তার করছি, তারপরে উনি বিরক্ত হয়নি। আমি অনেক খুশি হয়েছি যে এত ভালো মানুষ সে। তো আমি নিলাম গরুটা, যদি আল্লাহ ভালো হয় তাহলে আমি নেক্সট আরো আসবো, আর গরু নেব। একটা জিনিস কি, আপুদের একটা গরুর ক্যাশ, একটা মানুষের 2 লাখ 2.5 লাখ, এই গরুটা খুব কম টাকায় নিছে, 2 লাখের একটু উপরে। একটা মানুষের ক্যাশই একটা গরু, আপুদের এই গরুটা 18 কেজি দুধ পাবে। এখন যদি গরুটা ভালো না হয়, ওনার টাকা তো হারায় যাবে। মনের মধ্যে অনেক ভয় সংকোচতা যে আমার সারা জীবনের সঞ্চয় একটা গরুর মধ্যে, এই গরুটা যদি আপুর ভালো হয়, এই গরুটা দিয়ে কিন্তু আবার নেক্সট আবার গরু কিনবে। আল্লাহ দিলে আমি একটা খুব ফার্স্ট ক্লাস গরু দিচ্ছি, একদম জেনুইন একটা গাভী দিচ্ছি। আল্লাহ দিলে আপু আবার গরু কিনবে, আমার কাছে আসবে। ওনার আসলে একটা মানুষ কি, একটা ক্ষুদ্র খামারিদের হাতে যদি একটা ভালো গরু যায়, একটা গাভী থেকে 10টা গরু করা সম্ভব, আবার একটা গাভী থেকে 40টা গরু করা সম্ভব।
এই গরুটা দেখা গেল ওনার বাসায় 7টা বিয়ান দিছে, 4টা বকনা হয়েছে, ওই বকনা পেট থেকে কিন্তু আবার বাচ্চা দিয়ে গরু ভরে। তো এই পার্সনে গরু কিনছে, পার্সনে বাচ্চাই হবে। ওই জঙ্গল কিনলে জঙ্গলের পেট থেকে জঙ্গলই হবে। তো ভালো গরু কিনবেন, ভালো গরু পেট থেকে ভালোই হবে। তা আপনারা জাত কিনবেন, জাত ভালো কিনবেন, তো অবশ্যই আপনারা গেইন করে যাবেন। আপনারা আসেন, দেখেন আমাদের ফার্মে অসংখ্য গরু আছে। আমার এখানে 12 কেজি থেকে 30 কেজি পর্যন্ত গাভী আছে, এবং সব জায়গার চেয়ে রিজনেবল প্রাইসে পাবেন এবং খুবই কম প্রাইসে পাবেন। যার যেমন সামর্থ্য আসে দেখবেন, ঠান্ডা মাথায় দেখে বুঝে, পুরো ঠান্ডা মাথায় দেখে বুঝে গাভীগুলো সংগ্রহ করছে। আমরা ঠান্ডা মাথায় দেখে বুঝে সংগ্রহ করেন, লস নেই। আর যারা গরু বোঝেন না, চিনেন না, আমার উপরে ছেড়ে দিবেন, আমি গরু পছন্দ করে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।